জামাই ষষ্ঠী উপলক্ষে গতকাল রাত্রে ও আর আমি এই বাড়িতে এসেছিলাম। পরের দিন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে নিয়েছিলাম, কারণ মহারাজের আবদার আজকে ওর সাথে ওর সুইমিং ক্লাসে আমাকেও যেতে হবে। এসে তো দেখলাম মহারাজ 1 মাসের মধ্যে বেশ অনেকটাই সুইমিং শিখে গেছে। আর তারপর ওর ক্লাস হয়ে যাওয়ার পর আমি, ও আর দাদা মিলে বাড়ি চলে আসলাম। মোটামুটি 10টার মধ্যে আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসতে না আসতেই তো মা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। তারপর তো একটু সবার সাথে গল্প করে সময় কাটিয়ে স্নান করে একটু এই শাড়িটা পরেছিলাম। শাড়িটা না ভীষণ সফট, আর এটা আমার আইবুড়ো ভাতে আমার মামা বাড়ি থেকে পাওয়া। এটা ভীষণই কমফোর্টেবল। আর যেহেতু বাড়িতেই থাকবো তাই আর কোনো মেকআপ করি। এদিকে তো মা খুব তাড়া দিচ্ছিল, কারণ বেলা হয়ে যাচ্ছিল, আশীর্বাদটা করে নিতে হবে। ওই বাড়িতে যতক্ষণ আছি মহারাজ কোনো মতেই তো আমাদের পিছন ছাড়বে না। আশীর্বাদ হয়ে যাওয়ার পর একটু গিফট দেওয়া নেওয়া। জামাই ষষ্ঠীতে আসলে তো একটু ফাঁকা ফাঁকা লাগে, কারণ মহারাজরা থাকে না। তবে এবার যেহেতু ও ছিল তাই একটু বেশি আনন্দ হয়েছে। আর এই হচ্ছে আমাদের পাওনা। আর সব কিছুর পর তো শুরু হয়ে গেছিলো দুপুরের খাওয়া দাওয়া। জামাই ষষ্ঠীর তো মূল উপলক্ষই থাকে মনে হয় এই খাওয়া দাওয়ার ব্যাপারটা। ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি মায়েদের সাথে খেতে বসেছিলাম। জমিয়ে খাওয়া দাওয়া করে এক বাটি আম আর আইসক্রিম খেয়ে আজকের দিনটা কমপ্লিট হলো।